ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর তোমরা তো জানো আমি বাপের বাড়িতে রয়েছি। আর দেখো আমার ছেলেকে বৌদি দৌড়ে দৌড়ে টানছে, কারণ হচ্ছে ও খুব দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি করছে, তাই বলছে এখানে বস। আর এই দেখো ওখানে একটা বসিয়ে দিয়েছি, এখন ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে ওকে খাওয়াবো। আর এইদিকে মা, দিদি আর দাদা তো আগে বেরিয়ে গেছে। মা আর দিদি এখন বেরোচ্ছে বাবাকে আনতে যাওয়ার জন্য। তো বাবাকে ছুটি করে নিয়ে আসবে আজকে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এইদিকে দেখো আমার ছেলের জন্য ম্যাগি বানানো হয়ে গেছে, এখন ছেলেকে খাওয়াবো। তো চলো ওকে খাইনি, তারপর তো তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ করলে মিস করে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলে দেখো কতটা দুষ্টু করছে। আর এইদিকে দেখো এইখানে উঠে বসে, এইখানে এইখানে বসে। এ বাবা, বস এখানে বস। ফুটে এখন ভেজে যাবে প্যান জামাগুলো। আর এই মাছই এখন রান্না হবে আজকে আমাদের বাড়িতে। যেহেতু বাবাকে আজকে নিয়ে আসছে, তাই বেশি রিচ খাওয়ানো যাবে না, তার জন্য এই মাছ নিয়ে এসে মাছে পাতলা করে ঝোল করে দেবে। জ্যান্ত মাছও নিয়ে এসছে বাবার জন্য, কই মাছ। আর এদিকে দেখো আমার বাবাকে এখন নিয়ে চলেও আসছে অ্যাম্বুলেন্সে করে। তো তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, কখন বাবাকে আনবে। ফোন করেছে, বলছিল যে 2-3 জনকে জোগাড় কর, ধরে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমি রাস্তায় এসেছি 2-3 জনকে জোগাড় করার জন্য। আর এদিকে অ্যাম্বুলেন্সও প্রায় ঢুকে গেছে, ওই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো, এই দেখো এই দাদাটাও এসছে বাবাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের পাশের দুটো দাদাকেও ডেকেছি, কারণ হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাই আসতে পারিনি, কাজের খুবই চাপ আমাদের গ্যারেজে, তো তার জন্য আসতে পারিনি। আর দাদা তো ওই দিক দিয়ে ওষুধ আনতে চলে গেছে, কল্যাণীতে দাদাও থাকতে পারবে না, কারণ হচ্ছে কল্যাণীর ওষুধ আমাদের এখানে সহজে পাওয়া যায় না, জানো তো। তার জন্যে দাদা ওইদিকে মানে বাবাকে নার্সিংহোম থেকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দাদা ওই দিক দিয়ে ওষুধ আনতে চলে গেছে। দাদা ফোন করে জানিয়ে দিল যে 4 জনকে জোগাড় কর, যাতে বাবাকে ধরে নিয়ে যেতে পারে। তার জন্যে আমি আমাদের পাশের বাড়ির দুটো, একটা দাদা আর একটা ভাই আছে, তাদের জোগাড় করেছি। আর এই দিয়ে ক্লাবের এদিকে এসে দুটো দাদাকে বললাম, ওরাও চলে এসেছে। আমাদের এদিকে জানো তো, ডাকলে না কেউ বাড়িতে বসে থাকে না, সবাই সঙ্গে সঙ্গেই চলে আসে, মানে কারোর সঙ্গে অত ঝগড়াঝাটি কিচ্ছুই নেই। আর সাহায্য করতে তো চলেই আসবে সবাই। তো এখন দেখো মা নামছে, দিদি নামছে, দাদা তো বললামই কল্যাণীতে রয়েছে। আর এর দাদারাগুলোও ধরে নিয়ে যাবে, দাদার একটা ভাই রয়েছে আমার, তো ওরাই ধরে নিয়ে যাবে এখন বাবাকে বাড়িতে। তো চলো বাবাকে নিয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে দেখো আমার বাবাকে ঘরে এনে শুইয়ে দিল। আর এখন দাদারা ঠিক করে দিচ্ছে পাটাকে। বাবা ঘরে এসে শুয়ে পড়েছে। আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি এর আগে কী প্রবলেম হয়েছে। তো বাবা সুস্থ হয়ে এই বাড়ি এসে এটাই অনেক। তো আমার ছেলেকে দেখো কি করছো, আবার কি করছো বাবা? খুব খুশি, মানে জলে বসলে ও কিছু চাই না, খেলা করছো, জলে বসে টান হয়নি। হ্যাঁ দেখো কত জল, তাতেই করো, মগ নাও নিয়ে ঢালো গায়ে। বসলে ও শীত বাবা বলে ওর কোনো কষ্ট নেই, সারাদিন জলে বসে থাকতে পারবে। তোকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মাংস নিয়ে নিয়েছি আর একটু ভাত নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে। দাদা অল্প করে মাংস নিয়ে এসেছিলো, কারণ হচ্ছে আজকে দিদি বাড়ি চলে যাবে। তো দেখো দিদিকে এখন স্টেশনে ছাড়তেও চলে এসেছি আমরা। তখন স্টেশনে বসে রয়েছি, দিদির মুখটা দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে। দিদির একটুও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেতেই হবে, কারণ হচ্ছে কি জামাইকে রেখে এসছে। তো জামাইমু খাওয়া দাওয়াটা তো ব্যাপার আছে না, ওখানে কেউ তো দেওয়ার মতন নেই কলকাতায়। তো দিদি আর জামাইমু কলকাতায় থাকে।
তো দেখো ওদের ট্রেন এখনই ঢুকে পড়েছে, তো ওরা ট্রেনে চেপে চলে যাবে। আমারও মনটা খারাপ হয়ে গেল। দিদি যখন আসে না তখন খুব আনন্দ হয়, মনে হয় কি কতক্ষণে বাপের বাড়ি যাবো আর দিদির সঙ্গে থাকবো, দিদির সঙ্গে সময় কাটাবো, মানে এত আনন্দ হয়। আর দিদি যখন চলে যায় বাড়িতে খুব মনটা খারাপ হয়ে যায়। আর এইবারে তো আনন্দ করার মতন কিছুই ছিল না, কারণ হচ্ছে কি বাবা অসুস্থ, সেটা তোমরা জানোই। তো দেখো এখন চলে যাচ্ছে দিদি আর আমার ছেলে, কারণ হচ্ছে দিদির ছেলের স্কুলও রয়েছে, জোর জবরদস্তিও থাকলে কোনো কিছু করার নেই। আমি বলেছিল থাকো, কিন্তু দিদির স্কুল খুলে গেছে, দিদির ছেলের ভর্তির ডেট, রেজাল্ট সব কিছু জমা দিতে হবে, ভর্তির ডেট রয়েছে, ভর্তি করতে হবে। তো দেখো কত ট্রেনে ভিড়, দিদি উঠতেই পারছে না আমার দিদি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাই বাই করে দিলাম দিদিকে, খুব কষ্ট হচ্ছে, চলে যাচ্ছে, মনটা পুরো খারাপ হয়ে গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার কবে দেখা হবে? তো বাড়ি আসার পরে দেখো একটুখানি রাস্তাতে যাচ্ছি, চপের দোকানে চপ আনতে। আমার ছেলে তো আগে আগে দৌড়ে চলে এলো, সব কিছু চিনে গেছে, সব দোকানপাট সব কিছুই ও চিনে গেছে, ওকে আলাদা করে কিছু বলার নেই। তো চপ নিয়ে এখন দেখো আমরা বাড়িতে চলে এসেছি, চপ বেগুনি সবই নিয়েছে, বৌদি খেতেও দিয়েছে। আর এদিকে একটুখানি চপ আর মুড়ি মেখেছিলামও, তো এখন একটুখানি চপ খাচ্ছে, শুধু যেগুলো দিয়েছে বৌদি খেতে সেগুলো খাচ্ছি, আর চপ মুড়ি মেখেছি, আর চা বসিয়েছি ওইদিকে, চাও খাবো আমরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে চা আর মুড়ি মেখেছি, দেখো মুড়ি দিয়ে চপ দিয়ে আর চানাচুর পেঁয়াজ সব কিছু দিয়ে মুড়ি মাখা হয়েছে। এখন আমি আমার বৌদি বাবা মাকে ওই ঘরে দিয়ে এসেছি, বাবা তো নামতে পারবে না, আর মা বাবার কাছে বসে রয়েছে কি দরকার লাগে না লাগে তার জন্য। তো বাবা মাকে ওই ঘরে মুড়ি আর চপ দিয়ে এসেছি, চা সব কিছু দিয়ে এসেছি মাকে ওই ঘরেতে। আর এই ঘরে এখন আমরা বসে রয়েছি, বসে বসে খাচ্ছি। আর এখন পাপাটা সোয়েটার ভিজিয়ে ফেলেছে, সোয়েটার এখন মানে হিসু করেছে, হিসু করে সোয়েটার সব ভিজিয়ে ফেলেছে খুলে। আর ওর সোয়েটার বেশি আনিনি, তো আমার ছোটবেলার সোয়েটার মা এখন পরিয়ে দেবে ওকে। আলু ফুচকা ঢোল গোবিন্দ সাথে ঢুকে যাবে রে। এই যে ঢোল গোবিন্দ সোয়েটার পরেছে, দেখো ফুচকালা আছে ব্যাগের মধ্যে, তুমি পরে দাও। ও ফুচকা আছে। দেখতেই পারলে আমার ছোটোবেলার সোয়েটার আমার ছেলেকে পরে কীরকম লাগছে দেখতে, পুরো বৌদি কেমন বলছে। তো চলো ভিডিওটা এই অবধি বানালাম, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো। আর যারা নতুন ফ্রেন্ডস আছো তারা একটা সাবস্ক্রাইব করে যেও, ভিডিওটা দেখলে তো একটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।